ভিডিওতে যেটা শিখবো সেটা হলো ফার্মি এনার্জি ইন 3D। সো 3D তে যখন আমরা ফার্মি এনার্জি বের করবো, আমরা শুরু থেকে বলে আসতেছি এই মডেল ফুল জিনিসটা হচ্ছে আমার জিরো স্কেলে বর্ণনা করা হইতেছে। তো এখন আমরা যেটা বের করবো যে জিরো স্কেলে আমরা ফার্মি আমি দুইটা ভিডিও আগেই আমি একটা কথা বলছিলাম যে আমার ফার্মি লেভেলটা কি, ফার্মি লেভেলটা হচ্ছে আমার যতগুলো ইলেকট্রন থাকবে একটা স্টেটে করে, আমার একটা এনার্জি লেভেলে দুইটা করে ইলেকট্রন দিয়ে দিয়ে আমার ম্যাক্সিমাম লেভেলটা থাকবে, সেই ম্যাক্সিমাম এনার্জি স্টেটটাকে আমি বলবো হচ্ছে আমার ফার্মি স্টেট ইএফ, সেটার এনার্জিটাকে আমি ইএফ দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এখন কথা হলো যে এই যে মানে এখানে এনার্জি, ফার্মি এনার্জি যখন আমরা বের করব, সেখানে আমি একটা কথা বলে নেই যে আমার এখানে কে স্পেসে অনেকগুলো ইলেকট্রন এখানে আছে। এখন সবগুলো ইলেকট্রন আমি ধরে নিলাম যে একটা স্ফিয়ারের ভিতরে আবদ্ধ। সো সেই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে কে এফ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফার্মি স্ফিয়ার। তার মানে আমি যদি ডেফিনিশন বলি যে সকল ইলেকট্রন কে স্পেসের মধ্যে যতটুকু রেডিয়াসের মধ্যে আছে সেই রেডিয়াসটাকে আমি বলবো হচ্ছে ফার্মি স্ফিয়ার। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন একটা স্ফিয়ারের মধ্যে আবদ্ধ। ওই স্ফিয়ারটাকে আমরা বলতেছি ফার্মি স্ফিয়ার, এবং ফার্মি স্ফিয়ারের যে রেডিয়াস সেটাকে আমরা বলতেছি ফার্মি রেডিয়াস কে এফ। এখন ফার্মি স্ফিয়ারের ভলিউম কত হবে, এই পুরো জিনিসটার ভলিউম কত হবে? ভলিউম হবে কি, যেহেতু এটা স্ফিয়ার, সো 4/3 পাই এফ কিউব। আচ্ছা, এতটুকু হলো আমার টোটাল ভলিউম, যেতটুকুর ভিতরে সবগুলা ইলেকট্রন, আমার যতগুলো এন সংখ্যক ইলেকট্রন আছে প্রত্যেকটা ইলেকট্রন এর ভিতরে আছে। এখন আমরা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন থেকে কে এক্স কে ওয়াই কে জেড এর ভ্যালু বের করছিলাম। এখন সেখানে আমি কি বলছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভাইয়া কে এক্স কে ওয়াই কে জেড এগুলো বুঝায় যে প্রত্যেকটা এক্সিস বরাবর একটা ইলেকট্রন কতটুকু মানে ডিস্টেন্স কভার করতেছে। তার মানে যখন আমি এন এর ভ্যালু 1 বসাবো, তার মানে এই যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে একটা ইলেকট্রন এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর তিনটেই সমান দূরত্ব মানে সমান দূরত্ব কভার করতেছে। তার মানে এখানে যদি আমি একটা ইলেকট্রন রাখি, সে হয়তো বা এক্স এক্সিস বরাবর কে এক্স, ওয়াই এক্সিস বরাবর কে ওয়াই এবং জেড এক্সিস বরাবর মানে কে জেড, এতটুকু পরিমাণ মানে 2π/L এই ডিস্টেন্স হচ্ছে আমার কভার করতেছে। তার মানে একটা ইলেকট্রন কতটুকু ভলিউম কভার করতেছে, ভলিউম কভার করতেছে হচ্ছে এই যে এতটুকু পুরোটার আয়তন। তো আমি যদি এখানে কিউব আঁকি, কিউব আঁকলে আমার কিরকম আসবে, 2π/L ইন্টু হচ্ছে আমার মানে 2π/L এর হোল কিউব। এটা হচ্ছে একটা ইলেকট্রন কতটুকু জায়গা দখল করতেছে, যেহেতু আমি গুণ করতেছি কে এক্স কে ওয়াই কে জেড। এখন কথা হলো যে আমি এখান থেকে বের করতে চাইতেছি কি, আমি বের করতে চাইতেছি হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। সো টোটাল নাম্বার অফ ইলেকট্রন যে এই ফার্মি স্ফিয়ার ভিতরে কতগুলো ইলেকট্রন আছে, এটা আমি কেমনে বাইর করবো? বাইর করার উপায় হলো, দেখো আমি পুরা ভলিউমটার আয়তন জানি, আর জানি হচ্ছে একটা কত মানে একটা ইলেকট্রন কতটুকু ভলিউম দখল করে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কি হবে? টোটাল ভলিউমকে যদি আমি একটা ইলেকট্রন কতটুকু জায়গা দখল করে সেটা দিয়ে ভাগ দিই, তাহলে আমি টোটাল নাম্বার অফ ইলেকট্রন পাওয়ার কথা। বাট যেহেতু এই মডেলে আমার কি করার কথা, পাউলি এক্সক্লুশন রুলও মেনে চলে। তার মানে একটা কেএফ এর মানে একটা কি বলে, একটা এনার্জি স্টেটে আমার দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। এই জন্য আমি করতেছি কি, টোটাল নাম্বারকে আমার আবার 2 দিয়ে গুণ করা লাগতেছে। তাহলে আমি পাই গেলাম কি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এন। এখন উপরে এটা বসলো, নিচে এটা বসলো, এখন কাটাকাটি করে আমি ফাইনালি যে রেজাল্টটা পাই, এখানে এল কিউব যে পার্টটা আছে না, এল কিউব হচ্ছে আমি ভি ধরলাম। সো v/3π² ইন্টু কে এফ কিউব, এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এর ইকুয়েশন। এই ইকুয়েশন হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আমি আরেকটা জিনিস বের করতে পারি যে ভাই ফার্মি রেডিয়াসের মান কত, অর্থাৎ ফার্মি স্ফিয়ার অর্থাৎ গ্রাউন্ড স্টেট একদম জিরো থেকে, জিরো বটম লেভেল থেকে নিয়ে পুরো ফার্মি স্ফিয়ার মানে একদম এনার্জি ফার্মি লেভেল যেখানে আছে ততটুকু দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে আমার কেএফ। সো কেএফ এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 3π² n/v, এই টু দি পাওয়ার 1/3। এই জিনিসটা একটা জিনিস আসলো। এবং এখানে একটা কথা বলা হইতেছে যে এখানে 3π² n/v যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন যদি থাকে তার মানে কে এফ এর ভ্যালু যেটা, এটা কখনোই জিরো হওয়া পসিবল না। অর্থাৎ সবসময় কিছু না কিছু ইলেকট্রন থাকবে এবং একটা না একটা ফার্মি লেভেল থাকবেই, এক্সিস্ট করবেই। এখন আমি এখান থেকে কি কি বের করবো, আমার কাজ হলো ফার্মি এনার্জি বের করা। তো ফার্মি এনার্জি কিভাবে বের করে, দেখো যে কোনো এনার্জির ইকুয়েশন, এনার্জির ইকুয়েশন কি, এনার্জি ইকুয়েশন ছিল h²/2m ইন্টু হচ্ছে আমার ওই যে কে স্কোয়ার। তো এখন আমি যেহেতু ফার্মি এনার্জি বের করবো, ফার্মি এনার্জির জন্য আমার কে এর ভ্যালু কি হবে, কে এফ। সো আমি কে এফ এর ভ্যালু বসাই দিলাম, কিছুক্ষণ আগে বের করে আনছি। এরপর হচ্ছে আমি ফার্মি মোমেন্টাম বের করতে চাই। ফার্মি মোমেন্টাম কিভাবে বের করবো, কিছুক্ষণ আগে দেখে আসছি, ফার্মি মোমেন্টাম হচ্ছে আমার h⁻কে। সো এখন h⁻কে এর ভ্যালু কি বসাবো, কে এফ বসাবো। সো কে এফ বসাইলাম, এই ভ্যালুটা আসলো। এরপর হচ্ছে আমার ফার্মি ভেলোসিটি। সো ফার্মি ভেলোসিটি কি, ফার্মি ভেলোসিটি হচ্ছে আমার এই যে ফার্মি মোমেন্টাম, আমি কি বলতে পারি এম ইন্টু ভি। এম যদি এর পাশে এখন ডিভাইড হয়ে যায় তাহলেই হয়ে গেল। সো উপরে যে ভ্যালুটা আছে সেটাকে এম দিয়ে ডিভাইড করে দিলাম, হয়ে গেল। এখন এই যে আমরা এত কিছু করলাম এই মডেলে, এই জিনিসটা অ্যাকচুয়ালি তাৎপর্যটা কি? ফার্স্ট কথা হলো যে আমরা ফার্মি এনার্জিটা ধরি, ফার্মি এনার্জিটার দিকে ফোকাস করি। ফার্মি এনার্জিটা কি, একদম সকল এনার্জি লেভেলের উপরে যে এনার্জি লেভেল থাকে সে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, এখন এইটা সমান আমরা কি জানি, কেবিটি থার্মাল এনার্জি। মানে আমরা কি জানি যে মানে এনার্জি লেভেল, এনার্জি এর ভ্যালু হচ্ছে আমার থার্মাল এনার্জির সমান হয়। সো আমি যদি কেবি মানে কেবিটি হিসাব করি, সো কেবি টিএফ যে আমার ফার্মি
এনার্জি ফার্মি টেম্পারেচার কত। সো ফার্মি টেম্পারেচার হলো আমার টিএফ ইজগোস টু ইএফ ডিভাইডেড বাই কেবি। এখন এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, করার পরে আমি দেখতেছি মোটামুটি 70,000 কেলভিন আসতেছে। সো এইটা দ্বারা আসলে কি বুঝাইতেছে, অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে পুরো মডেলটাকে ব্যাখ্যা করলাম যে ইলেকট্রনকে হচ্ছে আমি গ্যাস হিসেবে কনভার্ট করলাম, যেখানে হচ্ছে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই, সব জিনিস যে আমি ধরে রাখছি, এই জিনিসগুলো ধরার পরে এই প্রত্যেকটা ঘটনাই সঠিক হবে যদি টেম্পারেচার, ফার্মি লেভেলের টেম্পারেচার হয় হচ্ছে আমার 70,000 কেলভিন। বাট এটা কি অ্যাকচুয়ালি বাস্তবযোগ্য? এটা তো কখনো পসিবল না। তার মানে কি আমরা যে এতক্ষণ ধরে যা যা পড়লাম সেই জিনিসগুলো ক্লাসে লেখা করলে আমার ভিতরে হচ্ছে 70,000 কেলভিন, বাট রিয়েল আমার মেটাল বা এরকম গ্যাসের মতো উড়ে যায় না, ঠিক না? সো ওই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে রিয়েল লাইফে যে জিনিসগুলো মেটাল, তো মেটাল সলিড অবস্থায় আছে, সেই জিনিসগুলো তাহলে আমি কিভাবে ব্যাখ্যা করব? সেই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য তার মানে আমার এখন কোয়ান্টাম মেকানিক্স লাগবে। এটাই হচ্ছে আমার মেইন কথা, মেইন পয়েন্টটা।